বিশ্ব নবীজির সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আমার নবীজির সঙ্গে দেখা করার জন্য সংবাদ পাঠিয়ে দিলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই, আপনার সঙ্গে আমি বায়াত গ্রহণ করতে চাই। আমার নবীজি হযরত ওয়াইস কুরুনির এই সংবাদ শুনলেন, আর ওয়াইস কুরুনি বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমার মা অসুস্থ, আমার মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই দেখাশোনা করার মতো, আমি ওয়াইস কুরুনি ছাড়া আর কেউ নাই, এই মুহূর্তে আমি কি করব? আপনার সঙ্গে দেখা করব না আমি আমার মায়ের খেদমত করব? আল্লাহু আকবার, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবীজিকে সংবাদ পাঠাইলেন, আমার নবীজির সঙ্গে সঙ্গে ওয়াইস কুরুনিকে সংবাদ জানিয়ে দিলেন, ওয়াইস কুরুনি রে, এই মুহূর্তে তোমাকে আমার সঙ্গে দেখা করার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। সুবহানাল্লাহ। ওয়াইস কুরুনি আমার নবীজির সংবাদ পেয়ে মায়ের খেদমতে নিয়োজিত হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি মায়ের খেদমত করার কারণে সাহাবী হতে পারেন নাই, তিনি সাহাবীর মর্যাদা পান নাই। সাহাবী বলা হয় যে বান্দা ঈমান এনেছে, আমার নবীজিকে দেখেছে এবং ঈমানের হালতে মৃত্যুবরণ করেছে, তাকে সাহাবী বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান এনেছে, আমার নবীজিকে দেখেছে, ঈমানের সহিত মৃত্যুবরণ করেছে, তাকেই সাহাবী বলা হয়। চিল্লাই বলি সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর ওয়ালিদেরকে যদি এক পাল্লায় দেওয়া হয়, শুধু তাই নয়, বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো যদি হাজার হাজার এরকম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে এক পাল্লায় দেওয়া হয়, যেই বান্দা ঈমান এনেছে, আমার নবীজিকে দেখেছে, তেমন কোনো আমল করার সুযোগ হয় নাই, এই সাহাবীকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, এই সাহাবীর পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরও জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মাইকের বক্সের আওয়াজ একটু স্যানসানা হয়ে গেছে, ক্লিয়ার হচ্ছে না, কথা বলে শান্তি পাওয়া যাচ্ছে না। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওয়াইস কুরুনি বিশ্ব নবীজির জামানায় ঈমান গ্রহণ করার পরেও তিনি সাহাবী হতে পারেন নাই, কারণ আমার নবীজি বলেছেন, ওয়াইস কুরুনি রে, তোমার মায়ের কেউ নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। ফি আমানিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত ওয়াইস কুরুনি বিশ্ব নবীর কথা অনুযায়ী তিনি যখন মায়ের খেদমত করছেন, এক পর্যায়ে আমার নবীজি দুনিয়া ছেড়ে যখন চলে গেলেন, এক পর্যায়ে আমার নবীজি একটু দেশে ফিরে আল্লাহুম্মা ফি আমানিল্লাহ, বিদেশ থাকে, বাইরে থেকে ছুটি যাচ্ছিল, কালকে চলে যাবে তো না, তো ফি আমানিল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি ভাইজানেরা, যারা দোয়া নেবেন বাবার জন্য, মায়ের জন্য, একটু আগে আসবেন, আগে এসে আমার সঙ্গে দেখা করবেন। টাকা না দিলেও চলবে, এমনিই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমাদের কাজ হলো দোয়া করা। সাহাবায়ে কেরাম নবীজির কাছে দোয়া চেয়েছেন যে আমার জন্য দোয়া করবেন। অসংখ্য আল্লাহওয়ালাদের কাছ থেকে আমরা দোয়া চেয়ে থাকি। মসজিদের ইমাম হিসেবে আমার কাছেও আপনারা দোয়া চাবেন। আমি সবার জন্য আল্লাহর কাছে দোয়া চাইব, আপনারা আমিন আমিন করবেন, আল্লাহ পাক কবুল করবেন, ঠিক কিনা? কিন্তু
আপনারা একটু আগে আসবেন। ওয়াজের মাঝখানে এভাবে কথা বললে ওয়াজই শেষ, ওয়াজ করার মন মানসিকতাই নষ্ট হয়ে গেছে। তো ওদের তো আহ্বান হয় পরে, না হলে একেবারে আগে চলে আসবেন। আমি নিয়ত করেছি যে এখনই ওয়াজ শেষ করে দেব, কারণ মুসল্লি আসতে আসতে একেবারে লাস্টে চলে আসে, মানে হুজুর ওয়াজ করতে করতে 30 পার হয়ে যায়, আমরা 30-এ গেলেই চলবে, এত আগে যাওয়ার দরকার নাই। সুতরাং একটু আগেই ওয়াজ শেষ করে দেবো, যেন তারা হাসিরা কোয়ের মাছের মতো মসজিদে দৌড়ে দৌড়ে আসে, ঠিক কি না? নামাজ মনে হয় আজকে 5 মিনিট আগে পড়বো নাকি, যেহেতু তারা আসতে দেরি করে। ভাইরা আমার, নামাজ 30-এ হবে, আমরা যেন দেরি না করি, তাড়াতাড়ি মসজিদে আসি। ওয়াজ একটু লম্বা হয়ে যাওয়ার কারণে মুসল্লিকে আমি মনে হয় যে একটু বিলম্বে আসার তাদের সহজ করে দিয়েছি, এরকম আমার কাছে মনে হচ্ছে। এই জন্য আগাভাগা ওয়াজ শুরু হবে, আগেই শেষ হয়ে যাবে। দরকার হলে 5 মিনিট বসে থাকবো, তারপরে মুসল্লিকে আগে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যেন একটু আগে আসার চেষ্টা করি। সম্মানিত ভাইয়ের আমার, হযরতে ওয়াইস করণী মায়ের খেদমত করার কারণে তিনি সাহাবী হতে পারেন নাই, কিন্তু সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক আমার নবীজি বলে গেলেন যে, হযরতে ওমর, আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু ওয়াইস করণী ইয়ামেন থেকে মদিনায় আসবে, এইরকম আকৃতি হবে, এইরকম চেহারা হবে, তুমি তাকে দেখে চিনে ফেলবে, আর তুমি তার কাছ থেকে নিজের জন্য দোয়া করে নিবে, কারণ তার দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফিরাইয়া দিবেন না। চিল্লাই বলি সুবহানাল্লাহ। মায়ের খেদমত করলে, বাপের খেদমত করলে তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাইয়া দেয় না। গর্ব নয়, অহংকার করে বলছি না, মায়ের খেদমত করি। অনেক ভাই বলে, হুজুর আপনি যেই দোয়া করেন আল্লাহ পাক কবুল করে। এখানে আসার পরেও আমার অনেক ভাই বলেছে যে, ভাই দোয়া করেন, দোয়াটা কবুল হয়ে যায়। হয়তো বা হতে পারে, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যায় মায়ের খেদমত করার কারণে অন্য কোনো আমল নয়, আল্লাহ পাক দোয়া কবুল করে। বলি না আল্লাহুম্মা আমিন। শুধু আমার নয়, সবার দোয়া কবুল হবে। একবার মায়ের খেদমত করে আল্লাহর কাছে 2 হাত তুলে দেখেন, আপনার দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। এজন্য আমরা যেন মায়ের খেদমত করতে পারি, বাবার খেদমত করতে পারি। আমার নবীজি বলেছেন, কখনো এই বাবা মার দোয়া মিস হয় না। বাবা মার দোয়াও কবুল হয়ে যায়, বর দোয়াও কবুল হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে ওয়াইস করণীর ব্যাপারে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, এমন সময় ইয়ামেন থেকে ওয়াইস করণী মদিনায় আসবে, তার চেহারা এরকম হবে, তার আকৃতি এইরকম হবে, তুমি তার কাছ থেকে দোয়া করে নিও, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। বছরের পর বছর অপেক্ষা করে হযরতে ওমর। ইয়ামেন থেকে যেই কাফেলা আসে, ওই কাফেলার কাছে দৌড়ে দৌড়ে যায়, ওয়াইস করণী নামে কোনো বান্দা ইয়ামেন থেকে এসেছে নাকি মদিনায়। এভাবে খোঁজ খবর নিতে নিতে একদিন সংবাদ পেয়ে যায়, কে যেন বলছে ওয়াইস করণী নামে এক বান্দা মদিনায় এসেছে। বলি সুবহানাল্লাহ। তিনি দৌড়ে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি বলেছেন, ওই বলা অনুযায়ী এমন হবে। ওয়াইস করণীর কাছে চলে গেলেন, যে বললেন, আপনার নাম কি ওয়াইস করণী? বললেন, হ্যাঁ ওয়াইস করণী। নবীজি যেইভাবে বলে গিয়েছিলেন সব আকৃতি মিলে গেল। এক পর্যায়ে বলল, আপনি আমার জন্য একটু দোয়া করুন। বলি সুবহানাল্লাহ। ওয়াইস করণী চমকে গেলেন। আপনি হলেন জলিলুল কদর সাহাবী, অর্ধ পৃথিবীর শাসক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন? এটা কখনো হতে পারে না। হযরতে ওমর বলছে, আমি আপনার কাছে দোয়া চাচ্ছি এই জন্য, আমার নবীজি বলেছে, ওমর রে, ইয়ামেন থেকে ওয়াইস করণী মদিনায় আসবে, মায়ের খেদমত করার কারণে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। আমার মাওলা এত খুশি হয়েছে, তুমি তার কাছ থেকে তোমার নিজের জন্য দোয়া করে নিবে, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে
ওয়াইস করণীর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে আর বলছে, আমার নবীজি আমার ব্যাপারে কথা কি বলেছে? হযরত ওমর বলছেন, হ্যাঁ, আপনার ব্যাপারে নবীজি আমাকে বলেছে ওয়াইস করণীকে দিয়ে নিজের জন্য দোয়া করে নেবে। সুবহানাল্লাহ। এটা শুধু মায়ের খেদমত করার কারণে হয়েছে, জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা মায়ের খেদমত করতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহ রব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে জানায় দিচ্ছেন আল্লাহ পাক, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। জোরে বলে আল্লাহু আকবার। আমি মানুষদেরকে তাদের পিতা মাতার খেদমত করার জন্য জোর তাগিদ দিয়েছি। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভ ধারণ করেছে আর দুধ সারানো হয়েছে 2 বছরে। তোমরা আমি আল্লাহর প্রতি পিতামাতার প্রতি কৃতজ্ঞ হয়ে যাও, কৃতজ্ঞ বোধ করো। অবশেষে তোমাদেরকে আমি আল্লাহর নিকটে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। কার নিকটে ফিরে যেতে হবে? আল্লাহর নিকটে। সুতরাং পিতামাতার মায়ের খেদমত করার দরকার আছে না নাই? পিতামাতার খেদমত যদি আমরা না করি তাহলে দুনিয়া ও আখিরাত আমাদের জন্য ধ্বংস। এটা নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা পিতামাতার খেদমত করে না তার উপরে লানত, সে কখনো জান্নাতে যেতে পারবে না। আমরা যদি জান্নাতে যেতে চাই, আমরা যদি দুনিয়া ও আখিরাতে যদি আমাদের কল্যাণকামী হতে চাই, আমরা যদি আমাদের জীবনে সুখ শান্তি পেতে চাই, তাহলে যেন পিতামাতার খেদমত করি। পিতামাতার খেদমতের